আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেকেই বলে আমরা যারা হাউস ওয়াইফ তারা নাকি কোনোই কাজ করি না, কিন্তু আসলে কি আমরা কোনো কাজ করি না? আজ সকাল 6:30 থেকে মাত্র 1:20 পর্যন্ত আমি কি কাজ করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক আজকে এই কয়েক ঘন্টা আমি কি কাজ করেছিলাম। ঘুম থেকে উঠেই প্রথমে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আগে নামাজটা পড়ি, তারপরে আমি 1 মগ ব্ল্যাক কফি খাই সুগার ছাড়া। যদিও আমি চিনি খুবই পছন্দ করি, কিন্তু এই কফিটা খাই ভাবি যে এটা আমার ডায়েট হচ্ছে, এখানটায় আমি কোনো সুগার ইউজ করি না। তো কফিটা খাওয়ার পরে আমি আমার বাচ্চার টিফিনটা রেডি করে ফেলি। তো আজকে রাতুলের জন্য করেছিলাম ফ্রেঞ্চ টোস্ট। ওকে বললাম কি খাবে, ও বললো যে ও টিফিনে ফ্রেঞ্চ টোস্ট নেবে, তো ওর জন্য ফ্রেঞ্চ টোস্টটা করলাম, করে ওকে রেডি করলাম, ওর ব্রেকফাস্ট রেডি করে দিলাম, দিয়ে আমি নিজে রেডি হয়ে ওকে নিয়ে বের হলাম স্কুলের উদ্দেশ্যে। সাধারণত সকালে দুধ আর সিরিয়ালটাই খায়, অন্য কিছু খেতে চায় না। ওর নতুন স্কুলের ট্রান্সপোর্ট এখনও ফিক্সড হয়নি যে আসলে কিসে যাবে, তো আমি বেশ কিছুদিন নিয়ে যাব, তারপর একটা ফিক্সড করবো যে আসলে কিসে দেওয়া যায়। তো স্কুলে চেঞ্জ করার কারণ হচ্ছে পড়াশোনার সিস্টেমটা ওই স্কুলে আমাদের পছন্দ হয়নি, তাই স্কুলে দিয়েছি। আর এই স্কুলটা অনেক প্যারেন্টসের সাথেও কথা বলা হয়েছে, ওনারা বলেছে স্কুলের পড়াশোনার সিস্টেমটা ভালো। যাদের বাচ্চারা নার্সারি থেকে পড়েছে ওনারাও বলেছে যে পড়াশোনার সিস্টেম ভালো, 9-10-এ পড়ছে এরকম গার্জেনদের সাথে কথা বলেছি। তো যাই হোক, এখন দেখা যাক, নিজের বাচ্চার পড়াশোনাটা দেখে বুঝবো যে পড়াশোনার সিস্টেমটা আসলেই কেমন। তো এখন স্কুলে যেটা সবচেয়ে ভালো লেগেছে, স্কুলের মানে যে ম্যানেজমেন্ট সিস্টেমটা আমার কাছে বেশ ভালো লেগেছে। Change the leg and sit on other leg. Okay. Yes. Okay. Are you feeling good than before? Yes. This is for something called stretching. Okay. Okay. Wonderful. Welcome to Council Family from our side once again, and all the teachers, my dear seniors. তো আজকে ছিল ওদের স্কুলের স্পেশাল অ্যাসেম্বলি, এখানটায় প্রিন্সিপাল কিছু স্পিচ দিয়েছে, ডাইরেক্টররা ছিল। তো যাই হোক, স্কুল সম্পর্কে অনেকটা ডিসক্রাইব করেছে। আর ওদের সেশনটা শুরু হয়েছে এই জুন থেকেই। আর অ্যাসেম্বলি শেষ হয়ে গেলে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমি সবসময় ওর স্কুল থেকে বাসায় আসি, হেঁটেই আসি, কারণ আমি এটাকে মর্নিং ওয়াক হিসাবেই ধরে নিই। আর লেকের পাড় ধরে হেঁটে আস্তে আস্তে লেকের সুন্দর দৃশ্যগুলো আমি দেখতেই আসি, আমার বেশ ভালো লাগে। তো বাসায় এসে আমি দুপুরে রান্নার জন্য এখানটায় মাংস চড়িয়ে দিয়েছি, সব কিছু মাখিয়ে একসাথে মাংসটা চড়িয়ে দিয়েছি। আর আমার বড় ছেলের জন্য আমি ওর ব্রেকফাস্টটা রেডি করব, সেই সাথে ওকে আমি লাঞ্চটা দিয়ে দেব, কারণ ও তো সারাদিনের জন্য কোচিংয়ে চলে যায়। তো ওর খাবারটাও আমি রেডি করে ফেলছি। ওকে আজকে দেব চিজ পরোটা, ওর চিজ পরোটা খুব পছন্দ। ও আজকে বলেছে আম্মা আমাকে তুমি চিজ পরোটা করে দিও, আর ওর জন্যে বেসিক্যালি চিজটা নিয়ে এসেছিলাম, তো চিজ পরোটা করে দিচ্ছি। তারপর রান্নাবাড়ি কমপ্লিট করে রাতুলকে নিয়ে আসতে গিয়েছি, আর রাতুলকে নিয়ে চলে গিয়েছিলাম সোজা হচ্ছে স্টুডিওতে, কারণ ওর হচ্ছে আইডি কার্ডের জন্য পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তো সেই ছবি তোলার জন্য ওকে নিয়ে গেলাম স্টুডিওতে। আর এই ঢাকা কালার পয়েন্ট এই স্টুডিওটা বেশ ভালো, আমরা অনেক বছর ধরে এই স্টুডিওতে ছবি তুলি, পাসপোর্ট সাইজের ছবি। তো যাই হোক, সবাই পরিচিত, তো এখানটায় এসে আমরা ছবি তুলব। তো আপনাদেরকে একটু দেখাই এই স্টুডিওটার ভেতরের ডেকোরেশনটা। Started to cry, but then remembered I can buy myself flowers, write my name instead, talk to myself for hours. Yes, the things I don't understand. আর বাসায় এসে দেখি যে আমার বড় ছেলে চলে এসেছে। তো জিজ্ঞেস করলাম তুমি চলে আসলে আর্লি, তো বললো ওদের আজকে কোচিংয়ের ক্লাস নাকি ক্যান্সেল হয়েছে, স্যার আসেনি। তো যাই হোক, যেহেতু রান্না করেই গিয়েছিলাম, তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আর আজকে উজ্জ্বল ভাইও চলে এসেছে দুপুরে মেহমান হয়ে, তো হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসলাম। তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল আমার আজকের ভিডিও। তো সকাল থেকে এই দুপুর পর্যন্ত আমরা
হাউস ওয়াইফরা কাজ করি কি করি না সেটা আপনাদের কাছেই প্রশ্ন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজ ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজ পর্যন্ত সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।